সালমান শাহর জায়গা দখল কেউ করতে পারেনি, পারবেও না। হ্যাঁ, এখানে অনেক নায়ক আসছে, বর্তমানে আসছে। হ্যাঁ, তাদের আমার বন্ধু নায়ক শাকিব খান, সে অনেক সুপারস্টার বাংলাদেশের, কিন্তু ও শাকিব খানের জায়গায় সালমান শাহর জায়গায়। যেমন রাজ্জাক সাহেবের ইমেজ যেভাবে যখন নায়ক উনি ছিলেন তখন উনিও ছিলেন, এবং আলমগীর ভাইয়ের ইমেজে আলমগীর ভাই ছিলেন নায়ক আলমগীর। তো কারোর স্থান কেউ যেতে পারে না। আসলে শাকিব কোনোদিনও সালমান শাহর জায়গায় যেতে পারবে না, সালমান শাহ শাকিব খানের জায়গায় আসতে পারবে না আমার মনে হয়। আমি কাউকে, যেহেতু আমি নিজের চোখে দেখি নেই বা আমি কাউকে ডাইরেক্ট দোষারোপ করতে পারি না। এখন সমস্ত আইনের প্রক্রিয়া এবং বিচারের মাধ্যমে কাঠগড়ায় সবাইকে দাঁড়াতে হবে, এবং সেই সময় যারা সংশ্লিষ্ট যারা আশেপাশে ছিলেন বা তথ্য যেসব আছে নির্ভর করে বিচারটা হবে। না, আমি সামিরাকে বলেন আর শাবনূরকে বলেন আর ডন ভাইকে বলেন, কাউকে আমি দোষারোপ করতে পারি না, কারণ আইনে কথা বলবে। তারাও তো বিচার চাচ্ছে, সামিরাও তো চাচ্ছে সালমান শাহর বিচার হোক, এবং ডনও চাচ্ছে সালমান শাহর বিচার হোক, শাবনূরও চাচ্ছে। তাহলে আমি ওনাদেরকে কিভাবে বলবো যে ওনারা দোষী, তাই না? এটা তো প্রশ্ন, তাই না? আমাদের চাইতেও তাদের তো খুব কাছের ছিল, সালমান শাহ শাবনূরের খুব কাছের ছিল, তারপর কো-আর্টিস্ট ছিলেন তারপর হচ্ছে সামিরা ম্যাডাম, ওনার হাজবেন্ড, এবং আমি লীলান্তির কথা বলি, ওনার সন্তান। তো আমি ডন ভাই তার বন্ধু ক্লোজ, তো কেউ তো সবাই তো চাবে যে সালমান শাহ, তারাই তো চাচ্ছে সালমান শাহ বিচারক। এখন আমি ডাইরেক্ট আলাদা করে কিভাবে বলি ভাইজান যে আপনি দোষী? এটা তো অনেক আগের কথা, সালমান শাহ হত্যার বিষয়টা। আমার মনে আছে আমি অনেক আগে তার সঙ্গে দুটি ছবি কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল, প্রেম পিয়াসী এবং স্বপ্নের নায়ক। তখন আমি কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছিলাম। আমার ওস্তাদজি ছিলেন আমির হোসেন বাবু। তো ওনাকে কাছে দেখার সৌভাগ্য হয়েছিল। ভীষণ একজন চঞ্চল উদ্যমী একটা নায়ক ছিল। আসলে এই যে মৃত্যুর রহস্যটা 29 বছর হয়ে গেল, এখনও মাঝে মধ্যেই আমি মিডিয়াতে দেখি এই মৃত্যুর রহস্যটা নিয়ে আলোচনা হয়। তো আমি সরকারের কাছে দাবি জানাই এটা সঠিক বিচার, এবং একজন মায়ের যে আর্তনাদ, সালমান শাহ মা যে সে প্রতিনিয়ত তার চোখের যে পানি, তার চোখের পানির সঠিক ন্যায় বিচার যেন এই বাংলার মাটিতে হয়। হত্যাকারী যদি কেউ হয়ে থাকে, আমি নাম কারো মেনশন করতে চাই না, সে যেই হোক না কেন তার বিচার হওয়া উচিত। বললাম তো, খুব মাই ডিয়ার পার্সন ছিল, ওনাকে আমি কাছ থেকে পেয়েছি, দেখেছি, এবং উনি অনেক একজন ভালো মানুষ ছিলেন, উদ্যমী একটা নায়ক ছিলেন, চঞ্চল একটা নায়ক ছিলেন। আমার তো খুব আমি কনফিউশন হয়ে যাই যে উনি কীভাবে এতগুলো প্রডিউসারকে, এতগুলো ছবি উনি সাইন করে, এতগুলো প্রডিউসারকে উনি ফাঁসিয়ে দিয়ে যে উনি মৃত্যুবরণ করবেন, এটাও তো একটা রহস্যজনক। কেউ যদি কারোর প্রতি 10 কোটি টাকা ইনভেস্ট করে রাখে, সে কি সহজে আত্মহত্যা করবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। আমি সাধারণ মানুষ হিসেবে জানতে চাই যে একটা মানুষের কাছে যদি টাকা লগ্নি করা একটা লোককে নিয়ে 10টি ছবিতে, তো সে কীভাবে আত্মহত্যা করে? তাহলে তো সে তো সবার কাছে মাপ চাবে, বা সবাইকে তার টাকা, সে অনেকের কাছে সে টাকা নিছে, তো কন্ট্রাক্ট পেপার সাইন করছে, সে টাকাগুলো সে ফেরত দিয়ে দিবে। তাহলে মনে হতো যে না, সব কিছু টাকা ফেরত দিয়ে আমি এখন সুইসাইড করি, তাই না? এরকম একটা বিষয়।